আল্লাহ বুঝাইয়া দিতে চাই রে পৃথিবীর মানুষ, আমার নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে, মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভিতরে, এর চাইতে বড় মুসিবত তো তোমরা হয় না, কথা কোন ঠিক না? আমার নবী এত বড় মুসিবতে পড়ে আমি আল্লাহরে বলে নাই রে, আমি আল্লাহরে সরাসরি ডাক দিয়েছি। আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকে আমি আল্লাহ সরাসরি জবাব দিয়েছি। সরে কোন সুবহানাল্লাহ। একটা কথা না বললে নাই। আমরা সমাজে একটা আছে, আমাদের এই এলাকায় না, এখানে তফসিরের এলাকা, বড় হুজুরের এলাকা, জোরে কোন ঠিক না? কিছু কিছু জায়গায় আছে, কিছু বন্ড ফির আছে সমাজে। এই বন্ড ফিররা মুরিদরা শিখা কি, কারণ তোমারও তো আল্লাহ চিনে না, আমি চিনাই দিতে হবে। অর্থাৎ আল্লাহর চেয়ারম্যানের কাছে গেলে মেম্বাররে দইরা যাওয়ান লাগে, এমপির কাছে গেলে চেয়ারম্যানরে দইরা যাওয়ান লাগে, মন্ত্রীর কাছে গেলে এমপিরে দইরা যাওয়ান লাগে। হ্যাঁ, আল্লাহর কাছেও তুমি যাইতে গেলে আমারও দইরা যাইতে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেহ পোষণ করে অবশ্যই অবশ্যই তার ঈমানই থাকবে না। কেন ঈমান থাকবে না? কারণ তিনি হইল এমপি সাহেব, এমপি আপনাকে চিনে না। ব্রাহ্মণবাড়িয়া সিন্দুরার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে চিনে না। চেয়ারম্যান গিয়ে কোন লাগে, ভাই আমরা সিন্দুরা এলাকার প্রতাপশালী গোষ্ঠী, টাকাওয়ালা বাড়ি, এর ফলে তার আব্বার অনেক নামদাম, তার দাদা পুলিশ আছেন, এই ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো, এই ছেলেটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চা, আপনার সঙ্গে দেখা করতে চা, কিছু কথা বলতে চাই, এখন অনুমতি যদি দেওয়া হয় তাহলে উনি আসবে। এখন এমপি সাহেবে কহ চিনছি চিনছি, ও তাইলে ঠিক আছে ঠিক আছে বলো আসার জন্য। হ্যাঁ, তাহলে বুঝা যায় এতক্ষণ এমপি চিনছিল না, পরিচয় দেওয়ার পরে চিনছে। কথা কোন ঠিক না? আরেকটু সরি কোন ঠিক না? তাইলে আমরা আল্লাহ কি আমরা চিনে না? ঘুমাই গেছেন কেন কি আল্লাহ চিনে না? আমরা আল্লাহ আমরা চিনে না। সিন্দুরা যে রিস্কা চালা হেরে চিনে না, যে কালা সে একেবারে গরিব অসহায়, টেহা নাই পয়সা নাই, হেরে কি আল্লাহ চিনে না? কথা কন্যা চিনে না? অবশ্যই আল্লাহ চিনে। ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা কারো সুরতের দিকে চাই না, আল্লাহ চাই মানুষের কলবের দিকে আর আমলের দিকে। কলব যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ অবশ্যই তারে দাম দিব। জোরে কণ্ঠে কিনা? আরেকটু জোরে কণ্ঠে কিনা? আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সকলকে শ্রোতা হওয়ার তৌফিক এনায়াত করেছেন, এজন্য আমরা সবাই খুশি না বেজার? আর একটু জোরে কান, আর একটু জোরে কান। তাহলে আমরা সবাই আনন্দ চিত্তে জবান খুল ইমানি আওয়াজে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ। সমস্ত নিয়ামতের মালিককে আল্লাহ। যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলা নিয়ামত চিনাইয়া নেওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এজন্য হার হালাতে সব সময় প্রশংসা হবে একমাত্র আল্লাহ। জোরে কোন একমাত্র কার হবে? আল্লাহর হবে। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের খেদমতে সূরা আল বাকারা থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসও তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত, আপনারা যারা বসে আছেন সবাইকে যেন আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। ফাযকুরুনি, তোমরা আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। কার কথা?
আরেকটু জোরে কোন কার কথা? আল্লাহ বলছেন ফাযকুরুনি, অথবা তোমরা আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমরারে স্মরণ করো। এই হলো দুইটা কথা। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি করিও না, আমার নাফরমানি কইরো না। কথা কয়টা? জোরে কোন কথা কয়টা? 4টা। একটা হইল ফাযকুরুনি, অথবা তোমরা আমারে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমরারে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি কইরো না, আমার নাফরমানি কইরো না। হেডলাইন রাখলাম 4টা। আল্লাহ তাআলা বলে তোমরা স্মরণ করো আমারে, তাহলে আমরা স্মরণ করব কাকে? আরেকটু সরে কোন কাকে? তাহলে আসুন আমরা সবাই মিলে আল্লাহর একটু স্মরণ করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্মরণ করলাম কারে? আরেকটু জোরে কোন কারে? এখন আমরা বলছি আল্লাহ আল্লাহ। আল্লাহর তো উচিত আল্লাহ বলা, বান্দাহু বান্দা। যেহেতু আল্লাহ কইছে আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তাআলা আমরাও স্মরণ করব। এখন আমরা স্মরণ করছি আল্লাহ আল্লাহ, এখন আল্লাহই কইব বান্দাহু বান্দা। জোরে কোন আল্লাহ কথা কইব? আল্লাহ কথা বলবে না, বান্দাহু বান্দা আল্লাহ বলবে না। আমরা বলি আল্লাহ আল্লাহ, আল্লাহ কিন্তু কইতো না বান্দাহু বান্দা। তাহলে আল্লাহ বলবেটা কি? আল্লাহ তাআলা বলেন তোমরা যখন আমার স্মরণ করবা, আমি আল্লাহ তোমরার স্মরণটা হবে ওইভাবে যখন তোমরা কোনো মুসিবতে পড়ে যাইবা, যখন কোনো বিপদে পড়ে যাইবা, ওই বিপদের সময় আমি আল্লাহ তাআলারে যখন স্মরণ করবা, আমি আল্লাহর স্মরণটা হবে তোমরার এই মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার কইরা আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসলে মানহীরা এই জন্য বলি এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। আমি আল্লাহ কেমনে স্মরণ করব জানো নি? আমি আল্লাহ স্মরণ হইল তোমরা যদি এই দুনিয়ার জমিনে কোন মুসিবতে পড়ে যাও, ওই মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করিয়া আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। আসলে আমার হীরব এই জন্য বলি এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে কেমনে স্মরণ করেছে। আল্লাহ এমন বহু ঘটনা, বহু ইতিহাস আল্লাহ কোরআনে রচনা করে দিয়েছে। কারণ কোরআন শরীফ আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাযিল করেছে। কিন্তু কোরআন শরীফের ভিতরে আল্লাহ বিভিন্ন নবীর আলোচনা করছে কি করে নাই? জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? মূসা নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইয়াহইয়া, হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ বহু পয়গম্বরের আলোচনা আল্লাহ কোরআনে কারীমের ভেতরে করেছে। কেন করেছে? কারণ কোরআন শরীফ নাযিল হয়েছে আমাদের নবীর উপরে, কিন্তু আল্লাহ কোরআনের ভেতরে অতীতের নবী কাহিনী কেন আলোচনা করেছে? একটা কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
ওই কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন অতীতের নবীদের আলোচনা কোরআন শরীফে করে আল্লাহ আমাদের জন্য বহু সবক রেখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আর একটু সরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করে অতীতের কাহিনী, অতীতের ঘটনা কোরআন শরীফের ভেতরে জায়গা দেওয়ার একটাই কারণ, আল্লাহ আমরা নবীর উম্মতরে আল্লাহ শিক্ষা দিতে চাই, আল্লাহ সবক দিতে চাই। অতীতের নবীদের আলোচনা, অতীতের নবীদের ইতিহাস তালাশ করে দেখো নবীদের অবস্থা কেমন ছিল, ওরা আল্লাহরে কেমনে স্মরণ করছে। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আসলে আল্লাহর নবীর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী সামান্য আপনাদেরকে শোনায়া দেয়। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে, ওই মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভেতরে, ওই মাছ চলে গেল ইউনূস পয়গম্বররে নিয়ে একেবারে পানির নিচে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আমাদের শক্তি এ ধরে পানির নিচে গেলে কোনো মানুষ বাঁচার কথা না। কথা কন ঠিক কিনা? আর একটু জোরে কন। আসলে আমার হিরব আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে, মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভেতরে। ওই মাছ আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেল পানির নিচে। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভেতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে নাই, আল্লাহর শরণ বলে নাই। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, মুসিবত দেনেওয়ালাকে আর একটু জোরে বলেন কে? মুসিবত দেখে আল্লাহ জানা। ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। হে আমার সিন্দুরের মুসলমান ভাই, আমরা সবাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইয়ে যখন নিয়ত বাঁধি, সমস্ত নামাজে কিন্তু আলহামদুলিল্লাহ সূরা আছে না নাই? আর একটু জোরে কলা আছে না নাই? ওই সূরার ভিতরেই আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইবাদত করি কার? আর একটু জোরে কার? হে মালিক, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য দেনেওয়ালাকে আর একটু জোরে বলেন কে? واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আরেকটু জোরে কান আল্লাহু আকবার। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুইটা জিনিসের মাধ্যমে, একটা হইল সবর আর একটা হইল নামাজ। নামাজের মাধ্যমে, দর্জের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজেই আমরা সাহায্য চাই কার কাছে? আর একটু সরে কোন কার কাছে চাই? আমরা তো জাতে বাঙালি, আমরা তো কোরআনের তরজমাও জানি না,
এজন্য আমরা অর্থ বুঝি না, যেই কারণে আমরা বাংলাদেশে শিরিক গুনাহ হয় বেশি। জোরে কোন ঠিক না? কেন হয় জানেননি? কারণ নামাজও দাঁড়ায় যে কইছে আল্লাহ সাহায্য চাই তোমার কাছে, সাহায্য দেওই না তুমি। মসজিদ থেকে বের হয়ে ওই গিয়া সাহায্য চাই বাবার কাছে। বাবার কাছে চাই না, ছেলে নাই। এই একটু আগে না মসজিদে কইল ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। এখন তো হয়ে গিয়া সাহায্য চাইতেছে কার কাছে? আরে সরি কোন কার কাছে চা? আরে বাবার কাছে সাহায্য চাওয়া জায়েজ না হারাম? আরেকটু সরে কোন জায়েজ না হারাম? হারাম। এজন্য আমরা সবাই জানি মুসিবত দেনেওয়ালা হইল আল্লাহ, আর মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আর একটু জোরে বলেন মালিক কে? আসুন আমার হইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছে, রাত্র যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের আগে নুজুলে রহমতের সময় যখন হয়ে যায়, ওই সময় আমার মালিক, তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আরশ থেকে দুনিয়ার আকাশে এসে তার বান্দা বান্দির ডাকে, আল্লাহ মিন মুস্তাগফিরিন, সুবহানাল্লাহ। জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বান্দাগুলি, এই দুনিয়ায় কে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমরা মাফ করে দিব। কে আসো রে অসুস্থ মানুষ, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমরা ভালো করে দিব। ভালো করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কে আসো গরিব, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলেই আমি আল্লাহ তোমারে সুস্থ বানাইয়া দিব, আমি আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিব। আল্লাহ নজরুলের রহমতের সময় এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ তার বান্দা বান্দির ডাকে, আর বান্দা বান্দি ওই সময় আরামে ঘুমা। কথা কোন ঠিক কিনা? আরেকটু সরে কোন ঠিক কিনা? সেই সময়ে আমার মালিক, তামাম দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ ছাইরা দিয়া, আর রহমানও আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহর বাসস্থান হইল আরশে। আল্লাহ নিজে তার গদি, তার চেয়ার, তার আসন ছাইরা দিয়া দুনিয়ার আকাশে আয়া। আই সুবহানাল্লাহ, সাত আকাশের উপর আরশ, আরশ থেকে লাইমা সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহ দুনিয়ার আকাশে আইসা তার বান্দা বান্দিরে ডাকে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার সিন্দুরের মুসলমান ভাই, এই দুনিয়াতে কোনো এমন নজির নাই যে মালিকে তার গোলাম রে ডাহে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? গোলামই তো মালিক রে সার সার কয়া জানতা হে না। জোরে কোন ঠিক কিনা? মালিকে গেইডো আয়া গোলাম রে ডাকবো না, গোলামি গে মালিক রে ডাহে? গোলামই তো মালিক রে তেল মাইজা বুঝবা না। জোরে কোন ঠিক কিনা? আমার মালিক, তোমার মালিক, এই তামাম পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, কত দয়ার ভান্ডার, কত রহমান, কত রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নিজে আমার আসন ছেড়ে দিয়া, আরশে আজিম ছেড়ে দিয়া এই পৃথিবীর আকাশে এসে আমি আল্লাহ তোমরা ডাকি, আমি আল্লাহ ডাকে জবাব দেওয়ার জন্যে। আল্লাহ নবী হাদিসে বলেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে জেনে চাই, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়। আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে চাই, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সবিলে আমরা দেখি, ছেলে যদি মার কাছে একবার চাই, মা একবার দেয়, দুইবার দেয়, তিনবার দেয়। 4 নম্বরে যদি সন্তান মায়ের কাছে চায়, মা কিন্তু নিজেই বেজার হয়ে যা। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে সবচাইতে বেশি তোমার আপনজন হইল তোমার মা। তোমার মার কাছে চাইলে মা বেজার হয়, তোমার আব্বার কাছে চাইলে
তোমার আব্বা বেজার হয়, তোমার দাদার কাছে চাইলে তোমার দাদা বেজার হয়, তোমার আত্মীয় স্বজনের কাছে চাইলে আত্মীয় স্বজন বেজার হয়। কিন্তু আমি হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার মতো নয়। আমি আল্লাহ চালাম পৃথিবীর মালিক, আমি আল্লাহর কাছে যে যত চাইবে তত আমি আল্লাহ খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলারে যে যত ডাকে, যে যত স্মরণ করে আল্লাহ তত খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওলিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ কি আছে? ঘুমে গেছেন কেন কিটা? আরে ঘুমে গেছেন কেন কি? আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে নি। আমরা একজনের কোন নাম দুই চারটা নাম তা হই, আম্বর আলী জাম্বর আলী ডাক নাম, এই নাম সেই নাম, নাট বললো স্কুল টাইগার, তাই না? সুন্দর নাম হইল আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হইল দুইটা নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ। নাম রাখার সময় সুন্দর সুন্দর নাম রাখবেন। এজন্য আমরা আল্লাহরও অনেক নাম আছে। জোরে কোন আছে না নাই? আল্লাহর নাম রাসূল হাদিসে বলেছে তিসআতু ওয়া তিসউনা ইসমান। আমরা আল্লাহর নাম হইল ৯৯টা নাম। জোরে কোন কয়টা নাম? আর জোরে কোন কয়টা? কয়টা নাম আছে আমরা আল্লাহর? ৯৯টা নাম আছে। সুবহানাল্লাহ কইছেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা নাম হইল আল্লাহ। জোরে কোন একটা নাম কি? আল্লাহ। আর বাকি ৯৯টা নাম হইল আল্লাহ তাআলার সিফতি নাম। এখন আমরা তো আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা। এখন আমি যদি মাটি বলি আল্লাহর 10টা নাম বলেন, ৯৯টা বড় দরকার নাই, 10টা নাম কইলেন, কি মনে করেন একজন পাওয়া যাবে? কই না। আর যদি এখন বলি যে 10 জন ফুটবলার আর্জেন্টিনার প্লেয়ারের নাম কইতে পারবো নি? জোরে কোন পারছো না? 10টা কিটা কইব? হতো 10টা না 40টা আমি পারি। জোরে কোন ঠিক না? তাহলে আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলি, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। হুসনা অর্থ হইল সুন্দর। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। তোমরা এই সুন্দর সুন্দর নাম লইয়া লইয়া আল্লাহ তাআলারে ডাকবা। ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর নাম নিয়ে নিয়া আল্লাহ তাআলারে ডাকবা। সুবহানাল্লাহ। জোরে কোন। আগের মুরব্বীরা যারা আছে কাসাইদের হুজুর ওয়াজ শুনছেন? কাসাইদের হুজুর ওয়াজ করতো, আমরা ছোটবেলায় শুনছি কাসাইদের হুজুরে ওয়াজ করতো। আর ওয়াজের মধ্যে আল্লাহর নাম নিয়ে নিয়ে জিকির করতো। রহমান রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নামে জলিল সাব্বার নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ। মজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আসলে মানুষের এই দুনিয়ার সামনে যদি সিয়ালম্যান বলা হয় তখন কিন্তু খুশি হয়। কথা কণ্ঠে কিনা এমপিরে যদি এমপি বলা হয় তার মনে বড় শান্তি লাগে, তার মনে বড় মজা লাগে, ইন্টারেস্ট লাগে। জোরে কণ্ঠে কিনা? আর একটু জোরে কণ্ঠে কিনা?
আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর 99টা নাম আছে, আমি আল্লাহর যদি আমার বান্দা বান্দিরা আমার নাম নিয়ে নিয়ে যদি ডাকে, আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে যদি বান্দা বান্দি যদি স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরও খুশি হয়। জোরে কোন ঠিক না? আর একটু জোরে কোন ঠিক না? আসুন আমার ভাইরা, সামনে গাই আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছে। আমরা চোখ দিয়ে ধরে ইউনূস আলাইহিস সালাম কিন্তু জিন্দা থাকার কথা নয়, উনি কিন্তু পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাই, আমার নবী ইউনূস নবী যদিও মাছের পেটের ভেতরে, উনি যদিও চলে গিয়েছে পানির নিচে, কারণ আমি আল্লাহ জানি মরণের সময় হয় নাই। আমি আল্লাহ যদি বাঁচাই, দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আসুন সামনে আগে আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভেতরে গিয়ে কি বলেছে, আপনারা একটু গভীর মনোযোগে আমার সঙ্গে পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে মুসিবতে পড়ে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইল না, সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইছে। হে মালিক, লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ সুবহানাকা, আল্লাহ তুমি পাক ও পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে মালিক, আমার নফসের উপরে আল্লাহ আমি জুলুম করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি যেই মুসিবতে পড়েছি, আল্লাহ তুমি আমারে রেহাই করো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ বাঁচাইবার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? হে আমার সিন্ধুরের মুসলমান ভাই, আমার মালিক আহকামুল হাকিমিন এমন আল্লাহ, কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যম লাগে না। মাধ্যম ছাড়াই বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, অবশ্যই আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইয়া দিতে চাই, রে পৃথিবীর মানুষ, আমার নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে, মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভিতরে। এর চাইতে বড় মুসিবত তো তোমরা হয় না। কথা কোন ঠিক না? আমার নবী এত বড় মুসিবতে পড়ে আমি আল্লাহরে বলে নাই রে, আমি আল্লাহরে সরাসরি ডাক দিয়েছি। আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের ডাকে আমি আল্লাহ সরাসরি জবাব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কথা না বললে নাই। আমরা সমাজে একটা আছে, আমাদের এই এলাকায় না, এখানে তফসিরের এলাকা, বড় হুজুরের এলাকা। জোরে কোন ঠিক না? কিছু কিছু জায়গায় আছে, কিছু বন্ড ফির আছে সমাজে। এই বন্ড ফিররা মুরিদরা শিখা কি, কারণ তোমারা তো আল্লাহ চিনে না, আমি চিনাই দিতে হবে। অর্থাৎ আল্লাহর চেয়ারম্যানের কাছে গেলে মেম্বাররে দইরা যাওয়ান লাগে, এমপির কাছে গেলে চেয়ারম্যানরে দইরা যাওয়ান লাগে, মন্ত্রীর কাছে গেলে এমপিরে দইরা যাওয়ান লাগে। হ্যাঁ, আল্লাহর কাছেও তুমি যাইতে গেলে আমারও দইরা যাইতে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কেহ পোষণ করে, অবশ্যই অবশ্যই তার ঈমান
ইমানই থাকবে না। কেন ইমান থাকবে না? কারণ এই হইল এমপি সাহেব, এমপি আপনাকে চিনে না। ব্রাহ্মণবাড়িয়া সিন্দুরার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমকে চিনে না। চেয়ারম্যান গিয়ে কোন লাগে, ভাই আমরা সিন্দুরা এলাকার প্রতাপশালী গোষ্ঠী, টাকাওয়ালা বাড়ি, এরপরে তার আব্বার অনেক নামদাম, তার দাদা পুলিশ আছেন, এই ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো, এই ছেলেটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চা, আপনার সঙ্গে দেখা করতে চা, কিছু কথা বলতে চাই, এখন অনুমতি যদি দেওয়া হয় তাহলে উনি আসবে। এখন এমপি সাহেবে কহ চিনছি চিনছি, ও তাইলে ঠিক আছে বলো আসার জন্য। হ্যাঁ, তাহলে বুঝা যায় এতক্ষণ এমপি চিনছিল না, পরিচয় দেওয়ার পরে চিনছে। কথা কোন ঠিক না? আরেকটু সরি কোন ঠিক না? তাইলে আমরা আল্লাহ কি আমরা চিনে না? ঘুমাই গেছেন কেন কি আল্লাহ চিনে না? আমরা আল্লাহ আপনারে চিনে না। সিন্দুরা যে রিস্কা চালা হেরে চিনে না, যে কালা সে একেবারে গরিব অসহায়, টেহা নাই পয়সা নাই, হেরে কি আল্লাহ চিনে না? কথা কন্যা চিনে না? অবশ্যই আল্লাহ চিনে। ইন্নাল্লাহা লা ইয়ানসুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা কারো সুরতের দিকে চাই না, আল্লাহ চাই মানুষের কলবের দিকে আর আমলের দিকে। কলব যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ অবশ্যই তারে দাম দিব। জোরে কণ্ঠে কিনা? আরেকটু জোরে কণ্ঠে কিনা? আচ্ছা, তাহলে আমরা আল্লাহরে ডাক দিলে, আল্লাহরে যদি আমরা স্মরণ করি, আমার কথা কিন্তু আল্লাহরে স্মরণ করা লইয়া, জোরে কণ্ঠে কিনা? আমরা যদি আল্লাহরে স্মরণ করি, আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা যদি আমারও স্মরণ করো, আমি আল্লাহ তোমরা স্মরণ করবো। কোন মাধ্যম লাগবো না ডাইরেক্ট? আরেকটু জোরে কন। কোরআন শরীফ থেকে আরেকটা সত্য ইতিহাস শোনাই। ফেরাউনের নাম শুনছেন তো নাকি? যেরকম শোনেন নাই? ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সব চাইতে বড় খোদা। জোরে কন নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন নাউযুবিল্লাহ। কিন্তু ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের কিন্তু আল্লাহ মানে নাই। ফেরাউনের বিবি আল্লাহরে আল্লাহ মেনেছে, আল্লাহর প্রতি ঈমান নাই না, একেবারে পাক্কা ঈমান ওনার ভিতরে ধারণ করেছে। সুবহানাল্লাহ। জোরে কন। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আসলে ওই ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ মানে না, ফেরাউন রাগান্বিত হইয়া ফেরাউন তার স্ত্রীরে ঘর থেকে বের করে দিয়েছে। শুধু বাহির করে দিয়েছে তাই নয়, আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন শরীফে বলা হয়েছে ওয়া ফিরআউনা যিল আওতাদ, ফেরাউনকে দুই ফেরে গলা বলা হয়েছে। ওই ফেরাউন তার স্ত্রীরে ঘর থেকে বের করে একেবারে বালির জমিতে শোয়া দিয়েছে, মরুভূমিতে শোয়া দিয়েছে। প্রচন্ড গরম লাগে। শুধু তাই নয়, ফেরাউনের জমিনে শোয়াইয়া ফেরাউন তার বিবির হাতে ফেরেক ঢুকাইয়া দিয়েছে, পায়ে ফেরেক ঢুকাইয়া দিয়েছে। ওই আসিয়া জমিনে শুইয়াছে, নিচে দিয়ে গরম লাগে, উপর থেকে রৌদ্রের তাপমাত্রা লাগে। আসিয়া তো সহ্য করতে পারে নাই। এখন আসিয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে বলারও কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। এমন সময় ওই আসিয়া জমিনে শুয়ে থেকেই জবানটা দিয়া আকাশের দিকে তাকাইয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক মারল, ওগো আল্লাহ, আমার স্বামী আল্লাহ, আমার স্বামীরে আল্লাহ না মানার কারণে আমার স্বামী আমার ঘর থেকে বের করে দিয়েছে। হে মালিক, শুধু চাইলই আমি আসিয়ারে জমিনে শোয়া দিয়েছে, আল্লাহ আমার হাতে পায়ে ফেরেক ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ, আমি নড়াচড়া করতে পারি না। হে মালিক, মেহেরবানি করে আল্লাহ তুমি আমার মুসিবত থেকে বাঁচাও। বাঁচানোর মালিককে আর একটু জোরে বলেন কে? সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের বিবি আসিয়া যখন আল্লাহরে ডাক দিয়েছে, কোনো মাধ্যম লাগে না, কাহারও কোনো ওসিলা দিতে হয় নাই। আল্লাহর বান্দে আসিয়া জমিন থেকে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, রে ফেরেশতারা, আর একটা সেকেন্ড দেরি নয়, আমার বান্দি আসিয়ার
শরীরে নিয়ে একটা মেঘমালা দিয়ে দাও, আমার বান্দি আসিয়ার শরীরে যেন একটু আকাশের রৌদ্র না লাগতে পারে। হে মালিক, আমার পৃথিবীতে কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার রেহাই করো। সেই মাত্র আসিয়া যখন লাগ দিয়েছে, আল্লাহর তৈরি ফেরেশতা গুলিয়েছে, আসিয়ার শরীরে একটা মেঘমালা দিয়েছে, আসিয়ার শরীরে এখন রৌদ্র লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আর রৌদ্র লাগে না, মেঘমালা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। ওই আসিয়া সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, একজন প্রধানমন্ত্রীর বিবি হইলে কত বাড়ি তাহে, কত গাড়ি তাহে। জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের চেয়ারম্যানের তো বন্ধের শহর বাড়ি আছে। জোরে কোন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এমপি যদি হয়, ঢাকা গুলশানে বাড়ি থাকে, বনানীতে সুন্দর একটা ফ্ল্যাট থাকে, দুবাইতে দেখা যায় বিবির জন্য সুন্দর একটা ফ্ল্যাট কিনা রাখছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমনি সময় আসিয়া ডেকে ডেকে বলে, মালিক, হ্যাঁ মালিক, আমি ফেরাউনের বিবি। আল্লাহ, ফেরাউন হইল আমার স্বামী, আল্লাহ আমার তো গল নাই, আল্লাহ আমার হুজরাও নাই, শুধু কি হুজরা নাই তাই নয়, আল্লাহ ফেরাউন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হে মালিক, এই রত্ন সহ্য হইলাম, হে আল্লাহ তুমি মেঘমালা দেওয়ার কারণে আল্লাহ আমি বড় কষ্টে আছি। আল্লাহ তুমি তো আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর বানাইছ। হে মালিক, এই জমিন থেকে শুইয়া আল্লাহ আমার ঘরটা আমার দেখার জন্য মনে চাই। আল্লাহর কোরআনে আল্লাহ ঘটনা রেকর্ড করেছে। আসিয়া ডেকে ডেকে বলে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হে মালিক, আমি আসিয়া জমিন থেকে জান্নাতের ভিতরে আল্লাহ তুমি যে আমার জন্য একটা ঘর বানায় রাখছো, আল্লাহ আমি আমার ঘরটা দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। মাধ্যম লাগছে। হ্যাঁ, ওই সময় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে নসিহত জারি করে দিয়েছে, ফেরেশতারা রে যা দৌড়াইয়া যা, আমার বান্দি আসিয়া রে ফেরাউনের ঘর থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আমার বান্দি আসিয়ার শরীরে হাতে পায়ে ফেরে ঢুকাইয়া দিয়েছে ফেরেশতারা। আমার বান্দি জমিনে শুইয়া শুইয়া আমি আল্লাহর তৈরি জান্নাত দেখতে চাই। রে ফেরেশতারা, আমার বান্দি আসিয়া থেকে সাত আকাশ পাড়ি দিয়ে যত পর্দাগুলি আছে সমস্ত পর্দা একটা একটা করে খুলে দেয়। আমার বান্দি আসিয়া রে জমিনে শুয়াইয়া শুয়াইয়া আমি আল্লাহর তৈরি জান্নাতরা দেখাইয়া দেয়। মহিলারা তুমি আজকে তসবির আছে না? আলহামদুলিল্লাহ জোরে কান। হে আমার মা বোনেরা, তোমাদের ইজ্জত আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে গো মা। এই দুনিয়ার জমিন থেকে সরাসরি একজন মহিলা আল্লাহর তৈরি জান্নাত দেখেছে। সুবহানাল্লাহ জোরে কান। ওই মহিলা হইল ফেরাউনের বিবি আসিয়া। আদম আলাইহিস সালাম তো জান্নাত দেখাইছে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আল্লাহ বানাইয়া, হাওয়া আল্লাহ বানাইয়া, আল্লাহ বলেছেন আদম আর হাওয়া দুইজন গিয়ে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ জোরে কোন। আমরা আব্বাও জান্নাত দেখাইছে। জোরে কোন ঠিক কিনা? আমরা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়া মেরাজে নিয়া জান্নাত ঘুরায় ঘুরায় দেখাইয়া দিয়েছে। এই দুনিয়ার জমিনে অন্য কেহ জান্নাত সরাসরি ভাবে দেখতে পারে নাই, শুধুমাত্র একজন মহিলা। ওই মহিলাটা হইল ফেরাউনের বিবি আসিয়া। জমিন থেকে শুয়া শুয়া আল্লাহ তৈরি জান্নাত দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের ইজ্জত সম্মান আছে না নাই?
কথা বলেন আছে না নাই? একজন মহিলা হইয়া সরাসরি আল্লাহর তৈরি জান্নাত দেখেছে। আমার কথাগুলি হেডলাইনগুলি মনে রাখবেন। তাদের করুনি স্মরণ করো তোমরা আমারে, আজ করুকম আমি আল্লাহ তোমরারে স্মরণ করবো। আমরা যে আল্লাহরে স্মরণ করবো, মুসিবতে পড়ে যদি আল্লাহরে স্মরণ করি, কোনো মাধ্যম লাগে? আর জরুরি কোন মাধ্যম লাগে? হ্যাঁ, কোনো অসিলা লাগে? হ্যাঁ, ওসিলার কথা হাদিস শরীফ, এদিকে চান, আমার দিকে চান, কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে চাইতে গেলে হ্যাঁ, এক রেওয়ায়াতে এই কথা হলে সারা দেশে একটা মারামারি আছে, ঠিক না হুজুর? হ্যাঁ, যে ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করা জায়েজ কি না? আবার কেউ বলে ওসিলা ছাড়াই ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করা যাবে। এটা নিয়ে মতানৈক্য, মারামারি করার দরকার নাই, কারণ দুটোটার বিষয় ওই কি আছে, ঘটনা আছে, হাদিসও আছে, সমাধানও আছে। যেমন দেখেন, আমি গত জমায়েও আমার মসজিদে ধারাবাহিক তাফসির করি। সেই তাফসির আসছে সূরা বাকারার 238 নম্বর আয়াতের আগেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, না ওই ভৈরব কালিকা প্রাসাদে 30 নম্বর আয়াতের তাফসির, 36 নম্বর আয়াতের তাফসির আসছে যে আদম আলাইহিস সালামরা আল্লাহ জান্নাতে পাঠাইছিল, জান্নাত থেকে আল্লাহ তাআলা আদমের হাওয়ার পৃথিবীতে পাঠাইছে। সরি কোন ঠিক না? পাঠানোর পরে কেউ কেউ বলে শ্রদ্ধা, আর কেউ কেউ বলে কি সরেন দিতে। এই ডালে অনেক ইখতিলাফ আছে, অনেক মুফাসসিররা অনেক কথা বলছেন। যাই হোক, দুজনকে যখন জমিনে পাঠাইছে 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে রোনা জারি করছে, কান্নাকাটি করছে। জোরে কোন ঠিক কিনা? কার দরবারে চাইছে? কার দরবারে? আরে জোরে কোন কার দরবারে চাইছে? কয় বছর চাইছে? আরে জোরে কোন কয় বছর? আল্লাহ তাআলা দোয়া শিখাই দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আদম নবী আল্লাহকে বলে, হে মালিক, রব্বানা, হে আমার রব, সাল্লামনা, আল্লাহ আমি আর মার নফসের উপরে জুলুম করছি। শোনার জন্য কিছু বোঝার চেষ্টা করি। আদম নবী, ওনার সব নবীরা বেগুনা মাসুম, যদি কোন ঠিক নেন। এরপরে উনি বলে, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি। নিজের আসামি বানিয়ে দেওয়া, নিজের শুধু বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ পিছেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসল আমার হিয়াম, আমরা এই জমিনে কেউ ছোট হওয়ার জন্য চাই না। আমি বড় চেয়ারম্যান, আমি বড় মেম্বার, আমি অনেক বুঝি, আমি বড় ইমাম, আমি বড় খতিব, আমি বড় বক্তা, আমি বড় মৌলানা, আমি বড় মুহাদ্দিস, বুঝি তাহলে আমি বড়। জোরে কোন ঠিক না? নিজের কেউ ছোট বানাইতো না, ছোট বানানোর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আসল আমার হিয়াম, তাফসীরে নুরুল কোরআনে উল্লেখ করা হয়, আল্লাহর নবী আদম নবী এই দুনিয়ার সবিলে এসে ওই যে কন্দম ফল খেয়েছে, ওনার যখন হাজত প্রয়োজন হয়ে গেল, আল্লাহ দেখলে কে বলে, রে আদম, জান্নাতের ভিতরে হাজত পূরণ করার জায়গা নাই, আমি আল্লাহ জান্নাত বানাইছি, এই জান্নাতের ভিতরে কোনো প্রস্রাব পায়খানা নাই, তোমাকে দুনিয়ার জমিনে চলে যেতে হবে। আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে। আদম আর হাওয়া এই দুনিয়ার সারিয়ে এসে 350 বছর চোখের পানি সারে সারে কান্নাকাটি করেছে। আমার ভাইরা, তাফসীরে কিতাবের এক বর্ণনা মতে পাওয়া যায়, আল্লাহর নবী আদম নবী লজ্জার কারণে 300 বছর আকাশের দিকে মাথা উত্তোলন করে তাকাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সর্বশেষে গিয়ে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে। কেমনে ডাক দিয়েছে? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী আদম আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন তখন ও আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদের ওসিলায় মুহাম্মাদের খাতিরায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আদম রে তুমি এই নাম কোন জায়গায় পাইলা? এই নাম তোমার কে শিখাইয়া দিয়েছে? হে মালিক আমাকে যখন তুমি জান্নাত থেকে বের করে দাও আল্লাহ আমি জান্নাতের গেটে দেখেছি আল্লাহ তোমার নামের সঙ্গে একটা নাম দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মালিক আমি দেখেছি তোমার নামের সঙ্গে একটা নাম মুহাম্মদ। আল্লাহ এই নামের খাতিরে এই নামের ওসিলায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আদম নবী আমাদের নবীর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ আদম নবীর ডাক শুনেছে সরিকন সুবহানাল্লাহ। সরিকন কোন নবী? আমরা নবীর ওসিলাই আল্লাহর কাছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলাই আল্লাহ তুমি আমার ডাক শোনো, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। এই হাদিসটা এই রিওয়ায়াতটা অনেকে বলে কইরা সহিহ রিওয়ায়াত, এটা এত সবল না। তবে ওসিল আনুষ্ঠিত করে হাদিসে বেশি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের নাম লইয়া সাহাবাই কেরাম যখন বৃষ্টি হইতো না আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলাই আল্লাহ তুমি আমারে দুনিয়াতে আমারে বৃষ্টি দাও। আল্লাহ দোয়া কবুল করে রাসূলের নাম নিয়ে যখন দোয়া করতো তখন আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি দিয়া দিত। সরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সরে কন্যা সুবহানাল্লাহ। তারা মনে করেন এই সমস্ত রিওয়ায়াত এখন আমি যা বললাম এইগুলি যখন তারা দুর্বল বলে তখন তারা একটা সবল একটা হাদিস পেশ করে যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, একেবারে রিওয়ায়াতে সহিহ, কোনো ঝামেলা নাই। তারা বলে এই কথাটা যে না আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে গেলে আরেকজনের মাধ্যম উসিলা না দিয়া নেক কাজের উসিলা দিয়ে দোয়া করতে হয়। এরও একটা দলিল আছে, একটা সুন্দর একটা চমৎকার একটা হাদিস আছে। এই হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহরে ডাকতে গেলে একটা নেক কাজের উসিলা বানাইয়া আল্লাহর কাছে চাইলে এই ডাকটা আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট শুনে এবং গুরুত্ব দিয়ে আল্লাহ মুসিবত থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন এই হাদিসটা শোনায় দেয় নাকি অসুবিধা দিব? আর জোরে কোনো অসুবিধা দিব নাকি? হ্যাঁ এখন আসেন আমরা তো আলোচনাই হইল আল্লাহ তাআলারে ডাকা। বনি ইসরাঈলের তিনজন নৌজওয়ান রাস্তা দিয়ে রওনা হয়েছে পাহাড়ের কিনারে দিয়া যাওয়ার সময় আল্লাহ এমন প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে গা। তিনজনে গিয়া এই জঙ্গলের ভেতরে পাহাড়ের ভেতরে একটা গুহার ভিতরে গিয়ে ঢুকছে। ঢোকার পরে ওই এই গুহার ভেতরে বৃষ্টি শেষ হওয়ার আগেই একটা বিশাল বড় পাথর আয়া গড়াইয়া গুহার মুখে কইরা গুহার মুখটা একবার বন্ধ করে লাগছে। সুবহানাল্লাহ জোরে করে। এখন আপনারা বলেন মুসিবত কমছে না বাড়ছে? আরো জোরে কোন কমছে না বাড়ছে? পারছে না। এরা তো ঢুকছিল মুসিবত থেকে বাঁচার জন্য, এখন দেখা যায় বিশাল বড় একটা পাথর আয়া গর্তের মুখটা বন্ধ করে দিছে। এখন তারা মুসিবত হয়ে গেছে গা। এখন তো আর তিনজনে মিল্লা যখন ধাক্কা দিলে কি হবে? এখন তো আর ফাতস করে বাঁচাইবার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আরেকটু জোরে বলেন। আসলে হাদিস শরীফে বলা হয় ওই তিনজন নৌজওয়ান যখন রাস্তা দিয়ে রওনা হয়ে যায় প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়ে গেলে প্রচণ্ড বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহায় ঢুকলে সঙ্গে সঙ্গে দেখা যায় একটা পাথর গড়াইছে এই গুহার মুখে পড়ে গিয়েছে। মুসিবত আরো বেড়ে গিয়েছে। একজন আরেকজনের দিকে তাকায় এখন মুসিবত থেকে কেমনে বাঁচতে হবে? আল্লাহরে তো ডাকতে হবে। আল্লাহ ছাড়া কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, সদর নাই, মোবাইলে কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা?
হাদিস শরীফে বলা হয় আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে ওই তিনজন নওজোয়ান যুবকেরা, ও যুবকেরা মন লাগায়া শুনিও, কান লাগায়া শুনেন। তিনজন নওজোয়ান একজন আরেকজনের দিকে তাকায় বলে, বন্ধুরে মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচানেওয়ালা নাই। এখন আল্লাহ যে বাঁচাইব, আল্লাহর কাছে যদি চাইতে হয় এমনি খালি হাতে চাইলে কেমন হয়? আমাদের গোটা জিন্দেগির ভিতরে এমন একটা নেক আমল আসেনি, একটা নেক কাজ আসেনি রে, একটা নেক কাজের ওসিলাই আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর এই মুসিবত থেকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। তিনজনে তিনটা নেক কাজ। আসুন সামনে গাই। এক নম্বর নওজোয়ান ছেলেটি তার জিন্দেগির ভিতরে একটা নেক কাজ হইল। আমার ভাইরা সহিহ হাদিসের ঘটনা আল্লাহ বলেছে ওই যুবক ছেলেটার কতগুলি ছাগল বকরি ছিল, ওট রাখালি করত। সমস্ত ছাগল বকরিগুলি লইয়া মাঠের একবারে মাঝখানে চলে যাইত। প্রতিদিন ওই বকরিগুলি নিয়ে বাসায় এসে দোহন করিয়া সকলের আগে গ্লাসে দুধ নিয়ে মারে আগে খাওয়াইতো, এরপরে ছেলে মেয়েরে খাওয়াই। প্রতিদিন মারে আগে খাওয়াই। ছেলেটা ভালো না খারাপ? আর জোরে কোন ভালো না খারাপ? আর জোরে বলে। হে আমার মুসলমান ভাই, আমার আগের মাওলানা শুনেছি আমি মা বাবা সম্পর্কে আলোচনা করে গিয়েছে, আপনাদেরকে শোনায় গিয়েছে। ওই নওজোয়ান ছেলেটি প্রতিদিন রাতের বেলায় গ্লাসে দুধ লইয়া সবার আগে গিয়ে মারে খাওয়াই। একদিন অনেক দূরে চলে গিয়েছিল, এসে দেখে জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। এখন ছেলেটা দুধের গ্লাস লইয়া মার মাথার কাছে দাঁড়ায় রয়েছে। এখন মারে যদি আমি ডাক দেয়, আমার মা ঘুম থেকে জাগ্রত হইলে আমার মায়ের মনে কষ্ট পাবে। এখন কি করি? মারে আগে খাওয়াবো নাকি আমার ছেলে মেয়ের আগে খাওয়াবো? হে আমার মুসলমান ভাইয়েরা, ওই ছেলেটা কত মা ভক্ত, চিন্তা করে দেখেন। এমন সময় ছেলে মেয়েগুলি মায়ের কাছে বাবার কাছে দাঁড়ায় দাঁড়া বলেন, আব্বা গো আর পেটের খিদা সহ্য হই না রে আব্বা, তোমার মা রে প্রতিদিন আগে খাওয়াও, তোমার মা দিয়ে আজকে ঘুমায় আছে, অসুবিধা নাই, আমরা রে দিয়ে দাও, আমরা খায়া ঘুমায় যাই, তোমার মা জাগ্রত হইলে তোমার মারে পরে দিও। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই নওজোয়ান ছেলেটি চিন্তা করে, মালিক রে প্রতিদিন তো আমি আমার মারে খাওয়াই, আমার সন্তানরে তো দেয় না। হে মালিক, আমার মারে আমি ডাক দিতাম না, আমার মা যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হইছে, আল্লাহ আমি আমার মারে ডাক দিব না, এই দুধের গ্লাস লয়ে মায়ের কাছে দাঁড়ায় থাকবো। হে আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছে ওই তার ছেলে মেয়েরা কান্নাকাটি করে না খাইয়া ঘুমায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটি দুধের পিয়ালা লইয়া মায়ের মাথার সামনে একেবারে ফজর পর্যন্ত দাঁড়ায় রয়েছে। এই কাজটা নেক কাজ নেই। ওই ছেলেটি গর্তের ভিতরে আল্লাহরে ডাক দেয়া বলে, মালিক আমার জীবনে যত নেক আমল করেছি আল্লাহ ওই দিনের নেক কাজটা তোমার জন্য করেছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি, আল্লাহ তোমার রাজামন্দির জন্য করেছি। হে মালিক, আমার পায়ের কাছে আমার ছেলেরা আমার মেয়েরা কান্নাকাটি করছে, রোনাজারি করছে, আল্লাহ আমি আমার মেয়েরে খাওয়ান দেয় নাই, আল্লাহ আমার ছেলেরে খাবার দেয় নাই। হে মালিক, ওই দিনের নেক কাজটা যদি আল্লাহ তোমার দরবারে কবুল হয়, আল্লাহ ওই দিনের নেক কাজের ওসিলা বানাইয়া তোমার কাছে দোয়া করলাম, মেহেরবানি করে আজকের মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচাইয়া দাও। দোয়া করছে কার কাছে? কি দিয়া? নেক আমল উসিলা দিয়া। নেক আমল উসিলা দিয়া দোয়া করছে, আল্লাহ আমার এই নেক কাজটা যদি তোমার দরবার কবুল হয়, এই নেক কাজের উসিলা আল্লাহ বিপদ থেকে আল্লাহ বাঁচাও। সুবহানাল্লাহ জোরে কোন। এমন সময় হাদিস শরীফে বলা হয় একটু দেখা যায় ফাঁক হইছে, এখন আলো বাতাস দিবে, তখন হেরা তিনজন বুঝালে চারি এখন কাম হইব। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন যে 2 নম্বর যুবক আসিল, এই 2 নম্বর যুবককে বলা হইতেছে তুমি এক কাজ করো, এখন তোমার জীবনে এমন কোনো নেক আমল আছে, এমন একটা কুজ্জা বিছরায় বাইর করে দেহ, এই নেক কাজটা উসিলা বানাইয়া আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ এই নেক কাজের উসিলাই আমরা মুসিবত থেকে বাঁচাইবো। সুবহানাল্লাহ জোরে কোন।
আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এই দ্বিতীয় নম্বর ছেলেটা যুবকরা যারা আছেন খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। তার একটা চাচাতো বোন ছিল সুন্দরী রূপসী, দেখতে তারে বড় চমৎকার লাগে সুবহানাল্লাহ জোরে কান্না। সুন্দরী ওই যুবতী মেয়েটির সঙ্গে প্রেম বিনিময় করার জন্য চাইলে অনেক লম্বা কথা সময় স্বল্প জন্য শর্ট টাইমে বলে দেয়। সুন্দরী মেয়েটি মুসিবতে পড়ে গেলে ওই যুবক ছেলেটা টাকার বিনিময়ে তার দেহ নষ্ট করার জন্য চেষ্টা করলে মহিলাটা রাজি হয়ে গেলে রাত্র গভীরে সুন্দরী মেয়েটি যুবক ছেলেটার বাড়িতে যখন গিয়েছে, যুবক ছেলেটা দরজা জানালা লাগাইয়া দিয়েছে ওই মেয়েটার সঙ্গে অপকর্ম করার জন্য। আমার মুসলমান ভাইরা, এমন সময় সুন্দরী মেয়েটি চাচাতো ভাইয়ের চেহারার দিকে তাকায় বলে, রে চাচাতো ভাই, আমি অসুবিধায় পড়ার কারণে আজকে তুমি আমাকে বিপদে ফেলাইয়া আনছো। তুমি দেহ মজা নেওয়ার জন্যে তুমি দরজা লাগাইয়া দাও, জানালা লাগাইয়া দিয়েছ। তামাম পৃথিবীর কেউ যদিও না দেখে, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ধরাও, আল্লাহ তো দেহে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? কারণ তামাম পৃথিবীর মানুষের চোখ যদি ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? আর বিশেষ করে মহিলারা, মা বোন যারা আছেন, একটা মহিলা যদি চেষ্টা করে জিনাহের কাছ থেকে বাইচা থাকার জন্য, একটা ছেলেকে নষ্ট করবে না। একটা মেয়ে যদি এই চেষ্টা করে, একটা মেয়ের দ্বারা কিন্তু সম্ভব। জোরে কোন ঠিক কিনা? যদি কর্কশ ভাষাই যদি মেয়েটা যদি একবারে দূর করে দৌড়াই দেয়, এই ছেলে জীবন আইতো না। জোরে কোন ঠিক না? কারণ শরীফের ভিতরে আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন যে মহিলারা তোমরা সাইড দেওয়ালের বাহিরে যাইও না, আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো হইও না। এই আয়াতের শেষে বলছে তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা তখন মিডা লাগাইয়া মজা লাগাইয়া কথা কইও না। জোরে কোন ঠিক কিনা? মিষ্টি লাগাইয়া মজা লাগাইয়া কথা বললেই পুরুষেরা, যেই পুরুষের অন্তরের রোগ আছে, বেদি আছে, হে চিন্তা করবো ফায়দা নেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা দেশে কিছু মহিলার আছে, যখনকে জিজ্ঞাসা করে, হ্যাঁ আম্বর আলী ভাই বাড়িতে আসেননি, এখন বেরিয়ে কনা ভাই না, যখন কিছু বাড়িতে না সেতু জাগা, এখন কিছু নষ্ট মহিলা আছে, কপিতা বাইরের লাগি খাবি পাগল, আমরা দেখবার মনে জানা আছে না নাই? আরে সরে বলেন আছে না নাই? যখন কথা আইন না আমাদের বাই নেই, অসুবিধা কি? সাদা খাইয়া যান, ঠান্ডা খাইয়া যান, তামসটা খাইয়া যান, আছে না নাই? যেই খালি কইল সাদা খাইয়া যান, ঠান্ডা খাইয়া যান, মনে মনে চিন্তা করে তাইলে পুরো ভাবি মন যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই কিন্তু গিয়া ডুবতেছে। আমি কিন্তু ওইদিকে আলোচনা নিতে চাইতেছি না, যেহেতু মহিলারা আছে, মা বোনরা আছে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলছে, ও নারীরা, তোমরা যখন পুরুষের সঙ্গে কথা বলবা তখন এত মিডা লাগাইয়া মজা লাগাইয়া কথা কইও না, তোমরা একটু বেমজা লাগাইয়া কথা কইও। যখন বেমজা আওয়াজটা শুনবো, কারণ বেরিয়ে এর বেমজার আওয়াজটা শুনলে কিন্তু তোলা হয় না, একটু দূর মানুষ জোরে কোন ঠিক না? হ্যাঁ, আল্লাহ কোরআনে কয়ে দিছে যে আবার এত বেমজা কইল না, যেই বেমজা করলে তোমার আবার ইসিট মারবে। জোরে কোন ঠিক না? আবার আছে কিছু কর্কশ, এমন বেমজা করছে বেরি কনসুলায় মরিয়ার বাসি, সেই দেখে দিই। জোরে কোন ঠিক না? আল্লাহর কোরআন কত সুন্দর, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ও নারীরা, তোমরা এত কর্কশ কইরো না, সেই কর্কশ করার কারণে ছেলেরা, যুবকরা, পুরুষেরা তোমারে মারার চিন্তা ভাবনা করবো, তোমার উপরে এসিড নিক্ষেপ করার চিন্তা ভাবনা করবো। এত কর্কশ কইরো না, আবার এত মজা লাগাইও না, যেই মজা লাগাইয়ে হে গিয়া তোমার গরু বইব, চা খাইব, পান খাইব, তোমার বাবি ডাকবো, নাম বার্তা দিন না বাবি, একটু কথাবার্তা মনে মাইজে মাইজে, এমন মজাও লাগাইও না। অর্থাৎ মাঝারি কিসিমে থাকবা, যেন তোমার কাছেও না একেবারে তোমার দুশ্মনও হইয়া না যা। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? আসলে ওই সুন্দরী নারীটি যখন ঘরের দরজা লাগাইয়া দিয়েছে, জানালা লাগাইয়া দিয়েছে, আল্লাহ কারে কোন সময় হেদায়েত করে বলা যায় না। জোরে কোন ঠিক কিনা? এই কারে কোন সময় আল্লাহ হেদায়েত করে, কার ওয়াজে কোন সময় হেদায়েত হই বলা যায় না। জোরে কোন ঠিক নেই? কত নামাজি বেঈমান হয়ে মরব, কত সুদ ডাহাত আল্লাহওয়ালা ওলি হয়ে মারা যাবে। জোরে কোন ঠিক কিনা?
কোন সময় কার মন মস্তিষ্ক লইরা যা বলা যায় না, এই জন্যই তো কার মন্দ বলতে নাই, কারো ছোট মনে দেখতে নাই, ছোট কইরা হেউ প্রতিপন্ন কইরা দেখতে নাই। কারণ আমি ফরিদউদ্দিন আজিজি ওয়াজ করতেছি, তাফসীর করতেছি, মরণের সময় যদি ঈমান নিয়ে না যাইতে পারি, আমার জীবনে যা আছে সব যদি কোন ঠিক না। এজন্য রিস্কাওয়ালারও ছোট মনে করবেন না, অসহায় নামাজ পড়ে না, বেনামাজি, কারণ হেউ একদিন নামাজি হইয়া আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এজন্য কাউরে ছোট নজরে দেখতে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, সেই মাত্র খালি ওই মেয়েটা ওই যুবক ছেলেটাকে বলেছেন, ইত্তাকিল্লাহ, তুমি কি আল্লাহরে ভয় করো না? আরেকটু জোরে কর। ওই যুবকের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, আল্লাহর চিন্তা ঢুকে গিয়েছে। সুন্দরী চাচাতো বোন যুবতীকে ডাক দিয়ে কয়, এরে সুন্দরী রে, অসুবিধা নাই, তোমাকে যা টাকা দিয়েছি নিয়ে যাও, আমি আর তোমার সঙ্গে অপকর্ম করব না। তুমি আমার আল্লাহর নাম শোনাইয়া দিয়েছ, আল্লাহর নাম ইয়াদ করাইয়া দিয়েছ, আল্লাহর নাম স্মরণ করাইয়া দিয়েছ। আল্লাহু আকবার। হয়ে আমার ওই নওজোয়ান ছেলেটি গুহার ভিতরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওরে মালিক, আমি রাতের বেলায় গভীর রজনীতে আমার চাচাতো বোন সুন্দরী রূপসী মেয়েটাকে একা একা নির্জলে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া আল্লাহ এত নির্জনে পাইছিলাম, আমার মনের স্বাদ মিটাইতে পারতাম, আল্লাহ মনের ইচ্ছা মিটাইতে পারতাম। ওই দিবির টাইমে আমার বোনটা যখন তোমার নাম স্মরণ করাইয়া দিয়েছে, আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ পরকালের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আমার সুন্দরী চাচাতো বোনের ইজ্জত নষ্ট করি নাই, আমি আমার বোনটাকে ছেড়ে দিয়েছি। হে মালিক, ওই রসুলের ইবাদতটা যদি কবুল হয়, নেক কাজটা যদি কবুল হয়, আল্লাহ মেহেরবানি করে ওই নেক কাজের ওসিলায় আজকের এই মুসিবতে পড়েছি, মেহেরবানি করে তুমি উদ্ধার করে দাও। কি দিয়ে দোয়া নেক কাজ দিয়া, জোরে কোন কিয়ামল দিয়া, আরেকটা জোরে কোন কিয়ামল দিয়া। 3 নম্বর যুবকটা দোয়া চাইছে, তার বাড়িতে এক কর্মচারী কাজ করছে, টেহা না লয়ে গেছে, অনেক লম্বা কথা, হাদিস শরীফে সহিহ হাদিসে যখন টাকা না লয়ে ওই গেছে বাড়ি, অনেক দিন পরে আইছে। আমার আগে কিন্তু চমৎকার ওয়াজ করে গেছে হুজুর, অনেক কথা, আলহামদুলিল্লাহ জোরে কোন। এই সময় তো আপনারা কেউ আসতেন না, ওখান তো প্যান্ডেল বইরে গেছে, আলহামদুলিল্লাহ জোরে কোন। শ্রমিকের ঘাম শুকাইবার আগে পারিশ্রমিক দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, টাকা না নিয়ে গেছে অনেক দিন পরে, যখন গরিব অবস্থা হয়ে গেছে, হঠাৎ চলতে পারে না, চিন্তা করে দেখে আরে 10 বছর আগে এক বাইট কাম করছিলাম চিন্তা, এর বাইট থেকে চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেব 10 বছর পরে এক ভাই সালাম দেয়, মাঝে বেতন দিতে হুজুরের সম্মানে দিয়া দিবেন। কামলা যদি আয়া কয়, হ্যাঁ ফিটটা দৌড়াইতো না, যেরকম দৌড়াইতো না। আল্লাহু আকবার। হে অনেক বছর ধরে কাজের টেহার লাগি গেছে ওই মালিকের ভাই দিয়া কো, ভাই আমি তো 10 বছর আগে আপনার বাড়িতে কাজ করছিলাম, আমি যাওয়ার সময় টেহাটা নিছিলাম না, হন আমি একটু অসুবিধা তৈরি গেছি, আমার টেহাটা, আমার কাজের টেহারা একটু দেয়া লাগে। সঙ্গে সঙ্গে ওই মালিক কামলার দিকে তাকায় বলেন, রে কামলা, ওই জামার দিকে তাকায় দেখো, ওই মাঠে ময়দানে যত বকরি দেখা যায়, সমস্ত বকরি তোমার, তুমি নিয়ে যাও। সরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র খালি কইছে মাঠে যত ছাগল আমরা গরিব দিচ্ছি, আমি আমাদের কাছে পানি মাত্র 300 টাকা, আমি দেওয়ার কথা না, দেওয়ার কথা না, দেওয়ার কথা না, দেওয়ার কথা, জোরে কোন ঠিক কিনা। সঙ্গে সঙ্গে ওই গরিব চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দ্র বলেন, হে মালিক, আপনারা ধনী হয়েছেন, বড় লোক হয়েছেন, এই জন্য আমরা গরিব, আমরা সঙ্গে মস্কারি করবেন না। আমি আপনার কাছে পাই মাত্র সামান্য টাকা,
তিনি আমাকে বলতেছেন ওই মাঠে ময়দানে যত ছাগল আছে সমস্ত ছাগল নিয়ে যাওয়ার জন্য না রে মালিক না, এত ছাগল আমাকে দিতে হবে না, আমার পাওনাটা আমাকে দেয়া দেন, আমি আল্লাহর হস্তে নিয়ে যাই। আল্লাহ আকবার হয় আমার। এমন সময় ওই মালিক, কত ভালো মালিক, ওই যুবক ছেলেটা ওই কামলা ছেলেটাকে ডাক দিয়ে বলেন, কামলা রে, না না না, তোর সঙ্গে আমি মস্কানি করি নাই, টিটকানি করি নাই, তুমি সেদিন তোমার পাওনা টাকা রেখে চলে গিয়েছ, ওই দিন থেকে এই টাকা দিয়ে আমি একটা বকরি কিনেছি, এই বকরির ঘরে আরো বাচ্চা হয়েছে, আরো বাচ্চা হয়েছে, এমনিভাবে বকরি বাচ্চা দিতে দিতে এত বাচ্চা হয়ে গেছে, এখন মাঠে যত বকরি আছে তোমার পাওনা টাকা দিয়ে বকরি কিনে, এখন যতগুলি বকরি আছে সমস্ত বকরি আসলে মূলত হইলা তুমি মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। সব বকরি তোমার, কারণ তোমার চেহারা একটা, কিন্তু তোমার দিকে। এখন এই ছেলেটা করছে বিপদ, এই যে কাজটা করছে নেক কাজটা, কত বড় কাজ চিন্তা করে করছে। সুবহানাল্লাহ। জোরে কোন। ওই লজা শুনেছি গুহার ভিতরে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলেন, আল্লাহ আমার বাড়িতে সেই কামলাটা কাজ করছিল, আল্লাহ আমি হেরে 200 টাকা দিয়া দিলেই চলত, আল্লাহ তোমার ভয়ে, পরকালের ভয়ে তার টাকা দিয়ে কিনছি একটা ছাগল, এই ছাগলের গরু বহু ছাগল হয়েছে, হেরে মালিক আল্লাহ সমস্ত ছাগল আমি দিয়ে দিছি, এই ইবাদত যদি কবুল হয় এই ইবাদতেরও সিলাই আল্লাহ তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই মাত্র এই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটা একবারে সব সরাই দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা সহি। যারা বলে আল্লাহর কাছে চাইতে গেলে ওসিলা বানাইয়া চাইতে হবে, হেরাত দলিল হইল সাউন লাগলে নেক কাজ ওসিলা বানাইয়া আল্লাহর কাছে চাও, কোনো ব্যক্তির নাম দিয়া চাওয়া দরকার নাই। আমারও একটা যুক্তি মতে পড়ে, কারণ হইল বেটা যদি হও এমন একটা নেক কাজ করো জীবনে, সেই নেক কাজটা একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছ, এমন নেক কাজ দিয়া আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমি সারা রাত নফল নামাজ পড়ছি, আল্লাহ আমার সম্পত্তি আছে 10 কানি, 10 কানি জমির মধ্যে 1 কানি নিজের জন্য রাখছি, আর বাকি 9 কানি জমি মসজিদ মাদ্রাসা দিয়ে দিছি, আল্লাহ জীবনে যতলা নেক কাজ করছি সমস্ত নেক কাজের চাইতে এই নেক কাজটা আমার কাছে সবচাইতে দামি, আল্লাহ এই নেক কাজের ওসিলাই আল্লাহ তুমি আমার এমন বিপদ থেকে বাঁচাও, আমার কাছে লাগে এই কথাটি বেশি সহি। জোরে কোন ঠিক কিনা? কারণ আমরা তো সরাসরি আমরা যখন বলি কইও মাজারও যাইও না, মাজারও সেজদা দাও হারেন, তখন হেরা কো না মাজারও তো যাই, পীর সাহেবের কাছে তো চাই না, মাজারের কাছে তো চাই না, তো মাজারওয়ালারে ওসিলা দিয়ে না আল্লাহর কাছে চাই যে আল্লাহ বহরমপুরের কেল্লার ওসিলাই আমার ছেলে দাও, শাহজালালের ওসিলাই আল্লাহ আমার ছেলে দাও, আমার কাছে তো এটা একদম সহজ লাগে। জোরে কোন ঠিক না? কারণ হি বেড়া ওলি হইয়া শুয়ে রয়েছে, হি বেড়ার ওসিলা বানাইলে তা তুমি অত সহজ করে বেড়া হইলে তুমি নেক কাজ করে তাও আপনার কাছে কেমন লাগে? আমি তো দুটা সাইডে শুনাইলাম। জোরে কোন ঠিক না? হ্যাঁ, কারণ আমরা তো জাত বাঙালি, আমরা খালি কি বিচারি? সহজ কথা কোন, আমরা কি বিচারি? আর জোরে কোন কি বিচারি? সহজ। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ইবাদত কইরা বলিছে না না কইরা? আরে মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলিছে ইবাদত কইরা না না কইরা? হ্যাঁ, ইবাদত কইরা না। এখন আমরা ওনার নাম বেচ্চা খায়া চইলা যাইতাম গা, বড় হুজুরের নাম বেচ্চা চইলা খাই দিতাম গা। কেরে বড় হুজুর যা করছে, মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাই যা করছে, এইগুলি কি আমরা করা দরকার নাই? ঘুমাই গেছেন নাকি? আর সরি কোন ঘুমাই গেছেন নাকি? তাহলে আমরা যে ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েছি বলই বই, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এলাকার মানুষ, আমরা এমনি বেসতে যাবো গা, বড় হুজুর উচিল আল্লাহ বেসতে নিব গানে, এই কথা কইলই ঘুমাই গেছেন নাকি? না মেহনত করা দরকার আছে না নাই? আরো সরে বলেন আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আসলে এই জন্য
দুনিয়ার মানুষ তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমরা স্মরণ করব। আমরা স্মরণ করব কারে? আর একটু ধরে বলেন কাকে? এজন্য শোনাইতেছিলাম হযরতে ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছে কারে? আর একটু জোরে বলেন কাকে? ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহরে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইউনূস পয়গম্বরের ওয়াস্তা করিয়া উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ শিখাইয়া দিয়েছে। ইউনূস নবী সদীরে মুসিবতে পড়ে আল্লাহরে ডাকতে পারে। তুমিও মুসিবতে বললে আল্লাহরে ডাকবা, বিপদে পড়লে আল্লাহরে ডাকবা, অসুস্থ হইলে আল্লাহরে ডাকবা, ছেলের প্রয়োজন হইলে আল্লাহরে ডাকবা। কারণ আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে সিন্দুরের মুসলমান ভাই, আল্লাহর কোরআন শরীফ প্রমাণ করে ইউনূস পয়গম্বর যখন মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। আমারে স্মরণ করেছে ইউনূস নবী মাছের পেটে, ইউনূস নবী আমারে স্মরণ করেছে পানির নিচে। আমি আল্লাহ ইউনূস পয়গম্বরের স্মরণ করেছি পানির নিচে। কেমনে? আমি আল্লাহ ইউনূস নবীরে পানির নিচ থেকে, সাগরের নিচ থেকে সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়া আমি আল্লাহ ইউনূস নবীর স্মরণ করেছি। এখন আমরা ইউনূস নবীর সাথে তো আল্লাহ আইলাছেন, হ্যাঁ নবীর আল্লাহ একটা খাতির কম না বেশি? কম না বেশি? এখন আপনারা কবেন যে হুজুর আজি দিছে না, ইউনূস নবীর আল্লাহ তো খাতির আছেন বেশি, এই কারণে আল্লাহর ইউনূস নবী বিপদ হয়ে ডাকছে। আর ইউনূস নবীর আল্লাহ টান দিয়ে নিয়ে মাছের কিনারে পেট থেকে বাইর করে সমুদ্রের কিনারে পৌঁছাই দিছে। হুজুর আমরা সাথে কি আল্লাহর এমন বাইল টেল আছে? এই কথা কই বোঝা আল্লাহ জানেনি? ঘুমে গেছেন আল্লাহ জানে না? এই কারণে আল্লাহ শেষের অংশ হয়ে দিছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হে সিন্ধুর মুসলমান ভাই, তুমি যে 1400 বছর পরেই এই কথা বলবা যে আল্লাহর সঙ্গে তোমার খাতির নাই। ইউনূস পয়গম্বর আল্লাহ বাঁচাইছে, ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ কোন থেকে বাঁচাইছে। ইউসুফ নবী সুলাইখার তালার ভিতরে গিয়ে আল্লাহরে যখন ডাক দিয়েছে, আল্লাহ বলছেন ইউসুফ নবী রে সামনে দৌড় দাও, আমি আল্লাহ জিম্মাদারি নিছি। সুলাইখার তালা এক একটা করে আমি আল্লাহ নিজের জিম্মাই খুলে দেব। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ে গিয়েছে, এত বড় মুসিবতে বাবা সকর খাই ধরে টেনে টেনে ইব্রাহিম পয়গম্বর অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে। ইব্রাহিম নবী বাবারে ডাকে নাই, মারে ডাকে নাই, চাচারেও ডাকে নাই, আত্মীয় স্বজনরে ডাকে নাই, পুলিশ ডাকে নাই, আর্মি বিডিআর ডাকে নাই। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের ভিতরেই আহকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেছে। ফাযকুরুনি আযকুরুকুম। ইব্রাহিম নবী স্মরণ করেছে আগুনে, আমি আল্লাহ ইব্রাহিম নবীরে স্মরণ করেছি আগুনে। আল্লাহ আগুনের নোটিশ জারি করে দিয়েছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হে ইব্রাহিম, তুমি অগ্নিকুণ্ডে পড়ে গিয়ে পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলা না, কেউ রে ডাকলা না। ইব্রাহিম রে আমারে ডাকছো, আমরার জন্য শিক্ষা কোরআনের ঘটনা। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে আল্লাহরে স্মরণ করেছে। আল্লাহ কো ইব্রাহিম নবীর আগুন রে আমি আল্লাহ ফুলের বাগান বানাইয়া স্মরণ করেছি। সুবহানাল্লাহ জোরে কোন। ইউসুফ পয়গম্বর জুলাইখার তালার ভেতরে আমি আল্লাহরে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যখন আমার আল্লাহ কইবা আমি তোমার বান্দা হো বলবো না, আমি আল্লাহ তোমার বান্দা হো বলবো না। আমি আমার নবী ইউসুফ পয়গম্বর
সুলাইখার তালার ভেতরে আমি আল্লাহরে স্মরণ করেছি। আমি আল্লাহ কেমনে স্মরণ করেছি কোরআন থেকে শিখে নাও, জেনে নাও। আমি আল্লাহ ইউসুফ নবীর সুলাইখার তালা খুলি দিয়ে দিয়ে আমি আল্লাহ স্মরণ করেছি। সুবহানাল্লাহ জোরে কান, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ইউসুফরে বাঁচাইছি। আমি আল্লাহ ইব্রাহিম রে আগুনের আমি আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিয়েছি। আমি আল্লাহ ইউনুস নবীরে মাছের পেট থেকে বাঁচাইয়া দিয়েছি, সমুদ্রের কিনারায় পৌঁছাইয়া দিয়েছি। আমি 1400 বছর পরে কিয়ামতের আগে নবী নাই, ওলি নয়, একটা সাধারণ মানুষও যদি মুসিবতে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহরে যদি ইয়াদ করে, আমি আল্লাহরে যদি রাখে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আমি আল্লাহ ওয়াদা দিছি রে ইব্রাহিম নবীর মতো, ইউনুস নবীর মতো, হযরতে জাকারিয়া নবীর মতো আমি আল্লাহ পৃথিবীর সবিলে আমার বান্দা বান্দিরে মুসিবত থেকে উদ্ধার করে স্মরণ করব। কিন্তু শর্ত আছে একটা, আমারও বাঁচাইব, হুজুরও বাঁচাইব, আপনারারও বাঁচাইব। ইউনুস নবীর আল্লাহ হেন আসেনি? আছে? আল্লাহ ছুটিতে গেছে না তো? টেনশন গেছে গা না? আছে? আপনি ঘুমে গেছেন না নাকি? আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ জোরে কান। তুমি যদি মুমিন হইতে পারো, মুমিনের জন্য আল্লাহ সব সময় আছে। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা সবাই মুমিন হতে রাজি আছি তো নাকি? মুমিনের মুসিবত পড়লে আল্লাহ টান দেয় উদ্ধার করবে। সুবহানাল্লাহ জোরে কান। কারণ আরেকটা কথা বইলা দেই, মুমিনের জন্য যত বিপদ আইব এই সব বিপদ হইল পরীক্ষা, আর কাফেরের জন্য যত বিপদ আয় এইগুলি আযাব আর গজব। জোরে কোন ঠিক কিনা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين. জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব যত বানায় ভয় দেখায় মাল এর ফলে দেখবেন যে সামাজিক ভালো না, জমিতে ধান লাগাইতে ধান হয় না। আল্লাহ বলে যত মুসিবত দিব আমি আল্লাহ তোমরা মুসিবত দিয়া দিয়া আমি আল্লাহ তোমরা পরীক্ষা কইরা তোমরা আমি আল্লাহ তাআলা মাকাম বাড়াইতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। এজন্যে আল্লাহ করে আমরা পরীক্ষা দাম বাড়াইবার লাগি, আর আমরা ওই জায়গায় পিছলা। জোরে কর ঠিক না? আমরা খালি বয়ে বয়ে কহে পদায় কি আমারও দেখা আর কেউ দেখা না। জোরে কর। আছে না নাই? ছেলেটা বিদেশ পাঠাইছিলেন, এখন ছেলে গেছে জেলখানায়, এখন হ্যাঁ নামাজ হয়ে যান। তো দেখছি নামাজ হইরা কত নামাজ পড়তেছি, নকলবন্দি করি, আবার বুঝে গেলে যত বিপদ আছে গেলে আমারই আয়। বুঝতে আছে না নাই? মুমিন মুসলমান আল্লাহওয়ালা যারা, এদের যত মুসিবত আছে রাসূলের হাদিসে বলছে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার বিপদ দে মুসিবত দে আল্লাহ তাআলা তার কল্যাণের জন্য দে। সুবহানাল্লাহ জোরে কান। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। কথা লম্বা হয়ে যাইতেছে, আপনারা আসছেন কিছু বোঝার জন্য। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যত মুসিবত দিছে, সব মুসিবত যদি একদিকে রাখা হয় আর আমরা নবীর আল্লাহ যতলা মুসিবত দিছে একদিকে রাখলে দেখা যাবে আমরা নবীর মুসিবতের পাল্লা বাড়িয়ে। আর কিছু মুসিবত আল্লাহ তাআলা আমরা গুনাহ মাফ করার জন্য। এখন আপনি কবেন হুজুর তাইলে নবীর আর কি গুনাহ আছে আল্লাহ মুসিবত দিলে? কোনো না, নবীর আর কোনো গুনাহ নাই, নবীরা মাসুম। কারণ নবীদেরকে আল্লাহ মুসিবত দিয়ে দিয়া আল্লাহ তাআলা সার্টিফিকেট বাড়াইছে। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমরা নবী তো দামি নবী, শ্রেষ্ঠ নবী, আমরা নবীর সার্টিফিকেট অনেক, এই জন্য আমরা নবীর মুসিবতও দিয়েছে আল্লাহ অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য যার মুসিবত আছে বিপদ আছে কি বলবেন? আলহামদুলিল্লাহ জোরে কোন। কি বলবেন? আরো জোরে বলেন কি বলবেন? ছেলে মারা গেছে কি বলবেন? আলহামদুলিল্লাহ। মেয়ে মারা গেছে আলহামদুলিল্লাহ। সে তো দান হইছে না, ও আলহামদুলিল্লাহ। আরেক বছর বাড়াই দেওয়ার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ,
হাত ভেঙে গেছে আলহামদুলিল্লাহ। যেই কোনো মুসিবত আসে বালা আসে সব কিছুতেই বলতে হবে কি আলহামদুলিল্লাহ। এজন্য আমি প্রথমে হাদিসও তিলাওয়াত করছিলাম। রসুল হাদিসে বলছে কি বলছে? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকিরের নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু, আরেকটু জোরে কোন সাল্লাল্লাহু। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকিরের নাম হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে জিকিরের শব্দ বলা হয়েছে 4টা। জোরে কোন কয়টা? আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করা 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো জিকিরের শব্দ কয়টা? 4টা। আর আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। রাসূল বলছে শ্রেষ্ঠ দোয়ার নাম হইল আলহামদু। জোরে কোন আলহামদু। একটা কথা শিখে তাফসীর মাহফিল আইলে কিছু শিক্ষা দিতে হবে। জোরে কোন ঠিক না? কেউ আপনাকে জিজ্ঞেস ভাই কেমন আছেন, কি বলবেন? জোরে কোন কি বলবেন? অনেকে বলে তোমরা দোয়া ভালোই আছি। তোমার দোয়া কি? এ দোয়া করছে আমার লাগি? ঘুমে গেছেন কেন কিতা? আচ্ছা, আপনার তো জ্ঞানী মানুষ। যদি বলেন যে ভাই তোমার দোয়া ভালোই আছে, এই কথাটা না কয়ে যদি বলেন আল্লাহর রহমতে ভালো আছি, কোনটা বলা বলেন? জোরে কোন কোনটা বলা হয়? আল্লাহর রহমতে ভালো আছি। তুমি আম্বর আলী আমার লাগে কদিন দোয়া করবা, কারণ তোমার দোয়া করতে করতে তো তোমার জান নাই। জোরে কোন ঠিক না? হ্যাঁ, ওই যে ফহির মিসকিন রে টেহা দিলে কো আল্লাহ হেরে কুটি ফুটি বানাই দিও, তোর লাগি দোয়া করতে পারছ না? কেউ কা আমার লাগি দোয়া করস কেন? আমি কোটিপতি হইতাম, তুই তোর লাগি দোয়া করে কোটিপতি জিজ্ঞেস না। যেমন নেগলেটেড নিয়েও তো কইতাছি না, কারণ হইল দোয়া যে হুজুর হে দোয়া করতো না, না হে আমার কাছে পাও না, আমি আপনার কাছে টেহা পাও না। কি পাও না? টাকা পাও না। আমার ফাউন টেহা আনলে কি এটা আপনি দোয়া করলেন? হ্যাঁ, ঘুমে গেছেন না নাকি? ফকির মিসকিন অসহায় গরিব গুরবাজার আমার কাছে পাও না, হের ফাও না, হেরে দিতেছি, হে আর কি দোয়া করতে পারলাম? আমি যারা দোয়া করবার কাম হের লাগি। জোরে কোন ঠিক না? যে ভাই রে তুই অত তারা এত দেরিতে এসব কেরে, কয়েকদিন আরো আগে এলে না কেরে? জোরে কোন ঠিক না? কারণ তোর তো একটা হক আমার কাছে আছে, আমার ধানে আছে, আমার চাউলে আছে, আমার টাকার মধ্যে আছে। এখন তোর ফাওনাটা তো তাড়াতাড়ি দেওয়ান দরকার, তোর লাগি আমি দোয়া করুন দরকার। জোরে কোন ঠিক না? এজন্য আমি এক ভিক্ষুকের কইছিলাম একবার যে তোমার লাগি তোমার লাগি না আমি দোয়া করবো, তুমি আমার লাগি দোয়া করবো, তোমার দোয়াকে তুমি করো। জোরে কোন ঠিক না? তাই এই জন্যে সবচেয়ে ভালো হয় তোমার দোয়াই ভালো আছি এই কথা না বলে বলতে হবে কি আল্লাহর রহমতে ভালো আছি। আমার মালিককে খাওয়াই কে, ফালে কে, হাত দিছে কে, খাও দিছে কে, চোখ দিছে কে, যিনি সব দিল এই আল্লাহর নাম না কইয়া আরে বাবা রে বিয়াই আপনারা দোয়া ভালোই আছি, বিয়াই বাবা বিয়াইন তোর কথা মনে করিনি বেটা। জোরে কোন ঠিক না? বিআইনের তো খবরই নাই। আজকে একটা ফোন দেওয়া নেই, বিআইন কেমন আছেন, বিআইন আপনার দোয়া ভালো আছে, বিআইন তোর কথা মনে করছিনি, আল্লাহ মনে করিনি। আরো জোরে কোন করে কিনা? আসলে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বলেছি ফাযকুরুনি আযকুরুকুম। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা শুধু আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিছি রে আমি আল্লাহ তোমরা স্মরণ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ জিকিরের অর্থ করলাম স্মরণ। এই জিকিরের অর্থ আসার অনেক কোরআনে, সব যদি কইতে চাই আরো অনেক রাইতের কাম, বুঝেন নাকি কইছি? জিকিরের একটা অর্থ হইল স্মরণ, শুধু আল্লাহরে কি করা? স্মরণ করা। আর একটা অর্থ আছে জিকিরের নামাজ। জিকির অর্থ কি? এই আমরা সমাজে কিন্তু এখন দরবার জিকির লইয়া ভাই, জোরে কোন ঠিক না?
জাল কাফরা জিকির এই 4টা শব্দ লইয়া বাংলাদেশের দরবার জোরে কোন ঠিক না? কোনো জায়গায় জিকির চলে ওই বৃহস্পতিবার রাত্রে দিন গিয়ে রাত বেড়া বিড়ি মিললে একসাথে জোরে কোন ঠিক না? জোরে কোন নাউজুবিল্লাহ, এদিকগুলি আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, এগুলি যাইতে গেলে অনেক সময়ের কাম। জিকিরের আরেকটা শব্দের অর্থ হইল নামাজ। জিকির শব্দের অর্থ কি? নামাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয়, ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে দৌড়ায় আসো, তাহলে জিকির অর্থ কি? নামাজ। জোরে কোন জিকির অর্থ কি? নামাজ। এজন্যে আল্লাহর জিকির করা, আল্লাহ স্মরণ করা মানে কিসের মাধ্যমে? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহরে স্মরণ করতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? আল্লাহকে আমরা স্মরণ করব নামাজের মাধ্যমে। 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি তো নাকি? আরেকটু জোরে বলেন, রাজি আছি তো নাকি? আমি আপনাদেরকে নিয়ে যেহেতু আজকে তৃতীয় দিন, সেই ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব না, সরাসরি সামনে 4টা হেডলাইন শোনায় দিয়ে দেই। 1 নম্বর হইল আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করলে আল্লাহ আমরা স্মরণ করবে। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হইল আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি, আল্লাহ শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করবো কার? আরেকটু জোরে কোন কার? হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফুরুন, আল্লাহর নাফরমানি কইরো না। তাহলে আমরা সবসময় প্রশংসা করব কার? স্মরণ করব কারে? আল্লাহরে। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমরা সবাই যদি সবসময় এই 4টা কথার উপরে আমল করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহ না শুকরিয়া করব না, নাফরমানি করব না। রাজি আছি তো নাকি? আর সুরে বলেন, রাজি আছি তো নাকি? আমার ভাইরা, সবিস্তারে 4টা পয়েন্টের উপরে কথা বললে অনেক সময়ের কাম। আমি আর বিস্তারিত লম্বা করব না, যেহেতু 9টা সমবর্ষী 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা আজকে 3য় নম্বর দিন, আবার আগামীকাল আসতে হবে। আপনারা শেষ দিনে শেষ মোনাজাত, বিদায় মোনাজাত করবেন। আর বেশি লম্বা নয়, 1.5 ঘন্টা সময়। আল্লাহ আমরা সবাইকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। আসলে এই সিন্ধুরা সাহাবা সৈনিক ইসলামী যুব সংগঠনরা, এরা অনেক ছেলেরা যুবকরা আছে, প্রবাসে থাকে, বিদেশে থাকে। গত বছরে আমি রাস্তার কিনারে মাহফিলতে হয়েছিল, আমার যুবকরা ছিল, মনে আছে আপনাদের? গত বছর আসলাম, মনে আছে আপনারা? মনে নেই, মনে বুঝে যাইছে। হ্যাঁ, গত বছরও আসছিলাম। এই যে মৌলানার নাম নাকি নাম কি? ফুরকান উদ্দিন আমাকে দাওয়াত করেছিল। গত বছর আমি আসছিলাম, এই বছর আবার আপনারা আমাকে স্মরণ করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে যুবক ছেলেরা যারা প্রবাসে আছে, আমি এদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে যেন সহি সালামতে রাখে। সকলে বলে আমিন। আরও অনেক অসুস্থ আছে, বিমারি আছে, অনেকেই আমার কাছে দোয়া চাইছে। অসুস্থ মানুষ আছে, এদের জন্য দোয়া হবে, সকলের জন্যই দোয়া হবে। হ্যাঁ, আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা এই ফুরকান সাহেব, হাফেজ ফুরকান সাহেব এদিকে আছেন, কিছু বলার আসেনি? কিছু বলবেন নি নাকি? হ্যাঁ হ্যাঁ, সৌদি সাহেব আপনি কিছু বলবেন নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বলার নাই। আল্লাহ তাআলা হ্যাঁ